যন্ত্রমন্ত্র ঘর আছে। তো রাজার বিরুদ্ধে কেউ গেলে তাকে যন্ত্রমন্ত্র ঘরে নিয়ে যাওয়া হয়। প্রায়ই দেখা যায় আমাদের একটা হলের রুমে 7 জনকে গুলি করে হত্যা করা হলো। আমি আসলে ভিপি হওয়ার জন্য ইলেকশন করতে এসেছিলাম এরকম না। আমি একদিন একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে ভিপি ইলেকশন করলে কেমন হয়, তো লোকজন কমেন্ট করে যে ভাই দাঁড়িয়ে যান। আপনি তার আগে দেখবেন যে আমাদের আসলে যখন বিদেশি শত্রু ছিল তখন আমরা সবাই ইউনাইটেড ছিলাম। ৭১-এর পরে কিন্তু সবাই ভেঙে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতজন ঠিক নিহত হয়েছে এটারও ঠিক অ্যাসেসমেন্ট করা যায় না। আপনি একলা চলো নীতিতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কেন? যদি কখনো জিতে আসেন তাহলে বহুমাত্রিক যে চাপ থাকে, মানে অন্যান্য যে প্যানেলের চাপ, সেখানে যে কাজ করতে পারবেন বলে মনে করেন নাকি? আমি দেখছিলাম যে আপনি ফেসবুকে লিখেছেন, দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ফেসবুকে লিখেছেন যে আমি এখন বাংলাদেশের মানুষের কাছে দায়বদ্ধ, তাদের সন্তান হিসেবে তাদের পরবর্তী প্রজন্মকে দাসত্বমুক্ত ক্যাম্পাস উপহার দিতে চাই। এই দাসত্বমুক্ত ক্যাম্পাস বলতে আপনি কি বুঝেছেন, এবং সাধারণ শিক্ষার্থীরা শেষ পর্যন্ত আপনাকে ভোট দিবে কেন বলে মনে করছেন? আচ্ছা, প্রথমেই বলি যে আমি আসলে ভিপি হওয়ার জন্য ইলেকশন করতে এসেছিলাম এরকম না। পরে আসলে বিষয়টা সিরিয়াস হয়ে যাচ্ছে সবার দিক থেকে। আমি হচ্ছে প্রথম থেকে অ্যাক্টিভিস্ট। আমার ক্যাম্পাস লাইফে প্রথমে যার সাথে পরিচয় হয় সিনিয়র ভাই হিসেবে, সেটা হচ্ছে হামিম ভাই। তারপরে আরও একজনের সাথে পরিচয় হয়, তিনি রাহাত ভাই। তারপর আমার বড় ভাইও আমার খুব ক্লোজ। তো ওনার সাথে আমি একদিন একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে ভিপি ইলেকশন করলে কেমন হয়, তো লোকজন কমেন্ট করে যে ভাই দাঁড়িয়ে যান। তো তারপরেই আসলে এই জায়গাতে আসা। তো সেটা হচ্ছে অ্যাক্টিভিজমরা যে কাজটা করে, সে কাজটা হচ্ছে প্রবলেমটা ফাইন্ড আউট করা। ধরেন আমি হচ্ছে যে যদি আজকে এই জায়গায় না থাকতাম, শুধু আমি একটা স্ট্যাটাস দিলে আমাদের বাকি ভিপি প্রার্থীরা কিন্তু কথাটা আমার শুনতো না, তাই না? এর আগেও আমরা বিভিন্ন আন্দোলনে অনেকের সাথে পরামর্শ করেছি, অনেকের সাথে কথা বলেছি, আমরা সবসময় আড্ডা দিতাম ক্যাম্পাসে। এটা তো একটা বেসিক ব্যাপার টিএসসিতে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমার কিছু কথা আসলে বলা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র রাজনীতির ইতিহাস, সেটা পাকিস্তান পর্বের সময়ের একরকম ইতিহাস, আর তার পরের পর্বের সময় আরেক রকম ইতিহাস। আপনি তার আগে দেখবেন যে আমাদের আসলে যখন বিদেশি শত্রু ছিল তখন আমরা সবাই ইউনাইটেড ছিলাম। 24-এ যেমন আমাদের সবাই ইউনাইটেড ছিল। সো পরে যেটা হলো ৭১-এর পরে কিন্তু সবাই ভেঙে গেল। ওই সময়ে যে রাজনীতি হয়েছে 90 পর্যন্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতজন ঠিক নিহত হয়েছে এটারও ঠিক অ্যাসেসমেন্ট করা যায় না। প্রায়ই দেখা যায় আমাদের একটা হলের রুমে 7 জনকে গুলি করে হত্যা করা হলো। সো এই টেন্ডেন্সি কিন্তু সবসময় ছিল। তারপরেও দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ওই সময় যে কাজটা করেছে পাকিস্তান পর্বে, তখন আমরা যেহেতু ইউনাইটেড ছিলাম, ডাকসু কী করেছে, এটার একটা ফাংশন হিসেবে কাজ করেছে, সবার একটা ভয়েস হিসেবে কাজ করেছে। কিন্তু ডাকসু প্রতিষ্ঠিত হয়েছিল 1923 সালে। এটার প্রথম ভিপি কিন্তু মমতাজুর রহমান তরফদার, যিনি একজন বিখ্যাত হিস্ট্রিয়ান। তার মানে ডাকসুটা তৈরি করা হয়েছিল অন্য অন্য ইউনিভার্সিটি, যেমন ডাকসু নামে ছিল না যদিও, হ্যাঁ DUSSU ছিল, রাইট। তো সেই নামে যখন তৈরি করা হয়েছিল, কাজটা ছিল শিক্ষক এবং অ্যাডমিনিস্ট্রেশনের ভেতরে ছাত্রদের সাথে যে গ্যাপটা রয়েছে সেটা পূরণ করা। এখানে তারা যে বারবার বলে ডাকসু হচ্ছে নেতা তৈরি করা, হ্যাঁ, ওখানে যে নেতাটা বলা হয়েছে সেটাকে বলা হয়েছে এলিট, মানে সুনাগরিক তৈরি করা। সুনাগরিককে যে স্টুডেন্ট অ্যাসেসমেন্ট করবে। ধরেন আমি ভবিষ্যতে টিচার যদি হই, তাতেও কিন্তু আমার এটা দরকার, কারণ স্টুডেন্টের সাথে কমিউনিকেট করতে হবে। অন্তত পোস্ট মডার্ন টাইমে আপনি যদি দেখেন, সেখানে স্টুডেন্ট শুধু, মানে টিচার শুধু অ্যাক্টিভ থাকবে এরকম না, স্টুডেন্টও অ্যাক্টিভ থাকবে। তো সেই জায়গা থেকে আমি একটা প্রপোজিশন দিয়েছি, সেটা হচ্ছে স্টুডেন্টস অটোনমি, যে ছাত্রদেরও একটা নিজস্ব প্রতিনিধি বা ভয়েস থাকা দরকার। কারণ আমরা কি দেখেছি, আপনি দেখেন 90-এর পরে বা তারও আগে প্রত্যেকটা ছাত্র রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে, যখনই কোনো দাবি তোলা হয়েছে, সেই দাবিতে প্রথম হামলাগুলো কারা করেছে? কোনো বিশ্ববিদ্যালয়ের থাকা প্রক্সি যে ছাত্র সংগঠনগুলো রয়েছে। তার মানে এটাকে আমরা বলছি লেজুর ভিত্তিক, যেটা নিয়ে ভাইয়ের 9 দফার ভিতরে উল্লেখ ছিল। সে লেজুর ভিত্তিক রাজনীতিতে কী বলা হয়েছে, যে আমাদের যখনই কোনো দাবি তোলা হয়, প্রথম আক্রমণটা কিন্তু এই প্রক্সি থেকে আসে। আমরা এটাকে ঠিক ছাত্র রাজনীতি বলছি না, এটা হচ্ছে একটা প্রক্সি ভার্সন। যে কোনো দলেরই একটা প্রক্সি ভার্সন, ইউনিভার্সিটি ভার্সন। এবং এই যে গণরুমের কালচারটা কীভাবে তৈরি হলো, এটা একটু ঢাবির ফান্ডামেন্টাল প্রবলেমের দিকে তাকালে বোঝা যায়। দেখেন, আমরা হীরক রাজার দেশে সিনেমা দেখেছি, এখানে একটা যন্ত্রমন্ত্র ঘর আছে। তো রাজার বিরুদ্ধে কেউ গেলে তাকে যন্ত্রমন্ত্র ঘরে নিয়ে যাওয়া হয়, নিয়ে তাকে শেখানো হয় যে এটা বলতে, সে বাইরে বের হলে কিন্তু ওটাই বলতে থাকে, যেটা টার্মিনোলজি কালচারাল হিজিমনি বা অনেক কিছুই বলে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে এত উন্নতি হয়েছে, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 10টা হল করে দিলে কিন্তু আমাদের আবাসনী সংকট মুছে যায়। আমার যে প্রপোজিশন সেটা হচ্ছে যে রাষ্ট্র এক ধরনের আমাদেরকে অবহেলা করেছে, আমাদেরকে শত্রু মনে করেছে। আমাদের 700 একর জায়গার আজকে 200 একর জায়গা মাত্র রয়েছে। আজকে আমাদের জায়গায় মিন্টো রোডে মন্ত্রীপাড়া তৈরি হয়েছে, অথচ আমাদের ছেলে মেয়েদের থাকার জায়গা নাই। এই সমস্যা শুধু আমার না, এই সমস্যা ওই যে ছাত্র দলের যে ভাই রয়েছেন, কাদের ভাই রয়েছেন, আমরা সবাই একই সারপোকার কামড় খাই বা একই খাবার কিন্তু খাচ্ছি হলগুলোতে। তো সেই জায়গাতে আমার মনে হয়েছে যে রাষ্ট্রের এই দাবিগুলো তুলে ধরার জন্য অলরেডি এখানে যারা প্যানেলে ইলেকশন করছে, দে আর মাচ পাওয়ারফুল। তারা কিন্তু চাইলেই পরিবর্তনগুলো তাদের সাংগঠনিকভাবে করতে পারে। তো ডাকসুতে আসলে আরেকজন স্টুডেন্ট প্রতিনিধি দরকার, যে তাদের সাথে
ডিল করতে পারে। আমি কোথাও বলি নাই যে আমি একাই ক্ষমতা চর্চা করব, কারণ তারা এখানে অন্যতম স্টেক হোল্ডার। আপনারা দেখেন ছাত্র দলের যে অলরেডি মনোনয়ন পেয়েছেন তার পার্টি থেকে, মাদার পার্টি থেকে, সে অলরেডি ছাত্র দলের ভিপি। এখানে প্রত্যেকে প্যানেলের ভিপি, তাহলে যাদের ভিপি নাই তারা কার কাছে যাবে? আপনি কি আরেকজনকে সে স্পেস দিবেন? আমার কথা হচ্ছে যে আমি এমন একটা জায়গায় ইউনিভার্সিটিকে দেখতে চাই যে এনভায়রনমেন্টে একাডেমিক ডিবেট হবে। আপনি অক্সফোর্ড ইউনিয়নের ডিবেট দেখেছেন, এই যে আমরা একজন আরেকজনকে গালি দিচ্ছি ফেসবুকে, নানা ধরনের ডিবেট হচ্ছে, এটাই তো আসলে রাজনীতি হতে পারে। এরকম একটা স্পেস তৈরি করার জন্য আমি আসলে নিজে একা দাঁড়িয়েছি, এটা বোঝানোর জন্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছেলে মেয়ে তার জায়গা থেকে এরকম একটা লিডারশিপ তৈরি করতে পারে, কারণ এটাই আসলে স্ট্যান্ডার্ড ছিল পুরো বিশ্বে, সেম জিনিসটা।